এইচএসসি 26 ব্যাচ আর মাত্র কয়েকদিন পর তোমাদের এইচএসসি পরীক্ষার এই মুহূর্তে তোমরা অনেকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে টেনশনে আছো যে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র আমি এতদিন কিছুই পড়ি নেই, বই খুলেও দেখি নেই, কোনো সমস্যা নেই, আমরা কেউই বাংলা দ্বিতীয় পত্র এত মোটা বইটা খুলে দেখি না, যার ফলে শেষ মুহূর্তে যে আমরা একটু টেনশনে থাকি যে বাংলা দ্বিতীয় পত্র আসলে 80+ মার্ক পাওয়া যাবে কিনা। অবশ্যই পাওয়া যাবে, কারণ আমি নিজে বাংলা প্রথম পত্র এতটাই খারাপ করেছিলাম যে আমাকে বাংলা দ্বিতীয় পত্রে মার্ক তুলে 2 পত্রেই A+ আনা লাগছিল। অ্যান্ড আজকে আমি তোমাকে 4টা টিপস বলবো, যে 4টা টিপস ফলো করে আমি নিজেও বাংলা দ্বিতীয় পত্রে 90+ মার্ক পাইছিলাম, অ্যান্ড তুমিও পাইতে পারো। ঠিক আছে, প্রথমে তোমাকে যেটা করতে হবে, খুব সিম্পলি তোমাকে টপিক সিলেকশন করতে হবে। আমি একটু দেখাই দিই তোমাকে। টপিক সিলেকশন করতে হবে। আর টপিক সিলেকশন কেন জরুরি, কারণ আমরা জানি যে গ্রামারের যে আমাদের 30 মার্ক আছে, এই 30 মার্কের কিন্তু আমাদেরকে টপিক সিলেক্ট করতে হয়। এখানে কিন্তু 2 টাইপের প্রশ্ন হয়, প্রতিটা প্রশ্নের জন্য আমাদেরকে যে কোনো একটা সিলেক্ট করে উত্তর করতে হয়। এই জন্য তোমাকে আগে থেকে কনফিউজ হওয়া যাবে না যে আমি কোনটা অ্যান্সার করবো না করবো। তোমাকে সিম্পলি টপিক আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে যে আমি এখান থেকে অ্যান্সার করবো। যেমন ধরো আমাদের যেই টপিকগুলো মেইন আসে সেটা হচ্ছে, একটা আমাদেরকে রিটেন দিতে হয়, একটা হচ্ছে আমাদেরকে ডিরেক্ট অ্যান্সার করতে হয়। সো ধরো উচ্চারণের নিয়ম আসলো, এখানে রিটেনের 5টা জিনিস আজ করতে পারে, যে অমুক উচ্চারণের 5টি নিয়ম লিখো, তুমি ওটা লিখতে পারো। অথবা তুমি যেটা করতে পারো যে তুমি যেগুলো সিম্পলি ডিরেক্ট অ্যান্সার করা যায়, তোমাকে একটা উচ্চারণ দিলে ওটা শুদ্ধ উচ্চারণ লিখতে হবে 1 শব্দের মধ্যে, তুমি ওইটা অ্যান্সার করলে বেটার হয়, কারণ ওটাতে তোমার সময় বেঁচে যাবে, প্লাস তুমি ওটাতে একদম টু দ্য পয়েন্ট মার্কও পাইতে পারো। ঠিক আছে, তো আমাদেরকে আগে থেকে টপিক সিলেক্ট করে রাখতে হবে যে যেন আমরা শেষ মুহূর্তে গিয়ে কনফিউশনে না পড়ি। ওকে ভাইয়া, দেন আমরা আসতেছি যে গ্রামার অংশ যেটা আমাদের আছে 30 মার্কের, এটা আমাদেরকে অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিটে শেষ করতে হবে ভাইয়া, কারণ আমরা যখন রিটেনে যাবো, রিটেনের সময় আমরা কিন্তু আমাদের টাইম পাই না। আমরা দেখতে পারি যে আমরা রচনার 5 পয়েন্ট লিখে আমাদের হাতে 2 মিনিট আছে, সবার খাতা তুলে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমাদেরকে কি করতে হবে, গ্রামার অংশটাকে যত দ্রুত সম্ভব 30 থেকে 40 মিনিটে শেষ করতে হবে। এখন তুমি 30 থেকে 40 মিনিটও না, তুমি কিভাবে 25 থেকে 30-এর মধ্যে 30 মিনিটের মধ্যে শেষ করবা গ্রামার অংশ, আমি এটা একটু পরে বলে দিচ্ছি। ওকে, এরপরে আমরা আসতেছি যে তুমি ছক করে লিখবা ভাইয়া, কারণ আমরা জানি যে আমরা যখন গ্রামার অ্যান্সার করি আমাদেরকে এমন এমন প্রশ্ন দেওয়া হয় যেগুলোর 1 লাইন উত্তর দিতে হয়। একটা ভুল বানান দিচ্ছে, তোমাকে ওটা শুদ্ধ করে লিখতে হবে। কিভাবে লিখবা, খুব সিম্পল। ধরো এটা তোমার খাতা, ওকে, এটা ধরো তোমার খাতা। ঠিক আছে, তুমি সিম্পলি এখানে ক নাম্বার বা সরি 1 নাম্বার দিলা, দিয়ে এখানে সিম্পলি এইভাবে একটা ছক করে নিবা। ঠিক আছে ভাইয়া, এখানে দিবা তুমি অশুদ্ধ বানান, এখানে লিখবে তুমি হচ্ছে শুদ্ধ বানান। ঠিক আছে, এইভাবে তুমি ছক করে নেওয়া, এখানে অশুদ্ধ বানানটা লিখবে, এখানে শুদ্ধ বানানটা লিখবা, এখানে অশুদ্ধ, এখানে শুদ্ধ, এখানে অশুদ্ধ, এখানে শুদ্ধ। আর তুমি একটা জিনিস মাথায় রাখবে, এই ছকটা যেন পেন্সিল দিয়ে করা হয় ভাইয়া। যখন তুমি এইভাবে ছক করে লিখবা, টিচার অনেক আকৃষ্ট হবে এটার প্রতি, আর তোমাকে এটাতে টু দি পয়েন্ট, তুমি যদি যত মার্ক পাও, যদি তোমার সব কিছু ঠিক আছে, তুমি সব মার্কই বাজাইতে পারো। ঠিক আছে, সো সিম্পলি ছক করে লেখা ট্রাই করবা, এন্ড তোমার অনেকটা সময় বাঁচাইতেও পারে। ওকে, দেন আমরা আসতেছি যে আমাদেরকে বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করতে হবে ভাইয়া। বিগত বছরের বোর্ড প্রশ্ন তুমি কেন সলভ করবা, কারণ তুমি যদি বিগত 5 বছরের প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন দেখো, প্রত্যেকটা বোর্ডে কিন্তু তোমার হচ্ছে বোর্ড প্রশ্নের বাইরে প্রশ্ন হয়, মানে সেম প্রশ্ন ঘুরে ফিরে বারবার রিপিট হয়েছে। ঠিক আছে, সো এইবারও কিন্তু রিপিট হওয়ার চান্সেস সবচেয়ে বেশি, কারণ প্রতি বোর্ডে প্রতি বছরেই কিন্তু বিগত বছরের বোর্ড প্রশ্ন বারবার রিপিট হয় বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। সো উচ্চারণের নিয়ম যেগুলা বিগত 5 বছর আসছে ওখান থেকে আবার আসবে। ঠিক আছে, আমার কথা হচ্ছে ভাইয়া, আমরা যে এইচএসসি লাইফের শুরুতে যে একটা বই কিনি, আমরা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের, এত মোটা একটা বই হয়, তোমার কি মনে হয় তুমি নিজেও কি কখনো ওটা খুলে দেখছো? আমি নিজে তো কখনো খুলে দেখিনি, স্টিল আমি 90+ মার্ক পাইছিলাম। কিভাবে? কজ আমি সিম্পলি বিগত বছরের বোর্ড প্রশ্নে বেশি ফোকাস করছি। এই যে মোটা বইটা আছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের, এখানে কিন্তু হাজার হাজার বানান, উচ্চারণ, তারপর হচ্ছে কি বলো ওটাকে, বাক্যতত্ত্ব, ইটিসি সব কিছু দেওয়া আছে। এত কিছু পড়ার কি আদৌ দরকার আছে? কোনো দরকার নেই, কারণ তুমি যদি শুধু বিগত বছরে যা যা আসছে সেগুলো পড়ে যাও, এত মোটা বইটা তোমার একটুও পড়ার দরকার হবে না ভাইয়া। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কিভাবে বুঝবো যে কোন প্রশ্নগুলো আসছে? এখন তোমার কাছে তো অত সময়ও নেই যে তুমি এত মোটা বই থেকে খুঁজে খুঁজে বের করবা বিগত বছরে কোন প্রশ্ন আসছে না আসছে। সব দেওয়া নাও থাকতে পারে, হাজার 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 প্রশ্নের মাঝে তুমি যদি এখন বিগত বছরের প্রশ্ন খুঁজতে যাও, তাহলে কিন্তু অনেক টাইম চলে যাবে। খুবই সিম্পলি আমি তোমাকে একটা রাস্তা দেখাই দিই, সেটা হচ্ছে যে তুমি আমাদের কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বইটা এখন থেকেই পড়া শুরু করে দিতে পারো। এই বইটা মাত্র 200 পেজের। ঠিক আছে, মাত্র 200 পেজের মধ্যে এই বইতে তুমি পেয়ে যাইতেছো সেই সব প্রশ্ন যেগুলো বিগত 5 থেকে 6 বছরে বারবার কমন আসছে, প্রতিটা বোর্ডে কমন আসছে। সো ধরো তোমাকে এখানে বানানের নিয়ম দেওয়া আছে, উচ্চারণের নিয়ম দেওয়া আছে, তো উচ্চারণের নিয়ম এখানে তোমাকে ধরো 100টা দেওয়া আছে, ওই 100টা পড়ে যাবা, ওর বাইরে প্রশ্ন হবে না ইনশাল্লাহ, গ্যারান্টিড। কারণ প্রতি বছর আমাদের এই বইটা থেকে, ঠিক আছে, প্রতি বছর এই বইটা থেকে অ্যারাউন্ড 80 to 90%, এমনকি 100% পর্যন্ত কমন আসছে। আমরা প্রতিদিন এত রিভিউ পাই যে ভাই আপনাদের এই বইটা থেকে আমি কলেজের পরীক্ষা কমন পাইছি, যে বলার বাইরে। অ্যান্ড প্রতিদিন এত শিক্ষার্থী এই বইটা অর্ডার করতেছে যে এটা আমাদের স্টকে রাখা কঠিন হয়ে যাচ্ছে, আমরা ঠিক মতো আমাদেরকে ডেলিভারি দিতে পারছি না, এমন প্রবলেম আমরা ফেস করছি। বাট এখন আমরা বইটা একদম স্টকে নিয়ে আসছি, তুমি যদি অর্ডার করো ইনশাল্লাহ 48 ঘন্টার মধ্যে, তুমি যদি ঢাকার ভিতরে থাকো হাতে পেয়ে যাবা বইটা। অ্যান্ড তুমি যত দ্রুত সম্ভব তোমার বাংলা দ্বিতীয় পত্রে 90+ মার্ক পাওয়ার প্রস্তুতি শুরু করে দিতে পারবা। ঠিক আছে ভাইয়া, সো
তুমি যদি এই 4টা টিপস সুন্দরভাবে ফলো করো অ্যান্ড তুমি যদি আমাদের কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বইটা পড়া শুরু করে দাও, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাকে বাংলা দ্বিতীয় পত্রে 90+ মার্ক পাওয়া থেকে আল্লাহ ছাড়া আর কেউ আটকাতে পারবে না।